আমি শহীদুল ইসলাম খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর পক্ষ থেকে টাঙ্গাইল বাসাইল সখীপুরের নমিনি হিসেবে আজকে সহকারী রিটার্নিং অফিসার সখীপুরের মহোদয়ের কাছ থেকে আমরা মনোনয়নপত্র উত্তোলন করেছি। সহকারী রিটার্নিং অফিসারের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণভাবে কথা হয়েছে। আমরা আমাদের কথা বলেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা চেয়েছি। আমাদের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য লেভিং প্লেইং ফিল্ড তৈরির মধ্য দিয়ে যাতে আমাদের এই সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া। সেক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশন কর্তৃক যে সকল আচরণবিধি আছে, আমরা সকল আচরণবিধি যথাযথভাবে আমরা মেনে চলব এবং আমাদের জনশক্তি সহ আমাদের নেতাকর্মীদেরকে আমরা সেই ব্যাপারে সতর্ক এবং সাবধানতার সাথে এবং এই সকল আইন কানুনগুলো মেনে চলার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। এক্ষেত্রে আমরা সরকারি ট্রেনিং অফিসারের কাছে কথাগুলো বলে রেখেছি যে যেন সামনের দিনে নির্বাচনে আমরা কোনো পক্ষপাতদুষ্ট আচরণ যেন আমরা তাদের কাছ থেকে না পাই। কাউকে বিশেষ নজরে দেখা, কাউকে বিশেষ সুযোগ দেওয়া, আগামী নির্বাচনে যেন সেই ধরনের কোনো আচরণ এই জাতি যেন প্রত্যক্ষ না করে। যদি তাদের সার্বিক সহযোগিতা থাকে তাহলে আশা করা যায় আমরা সুন্দর একটা উপহার নির্বাচন আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে সহকারী রিটার্নিং অফিসার এবং সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন, সকল রাজনৈতিক দল এই সম্মিলিত চেষ্টা যদি আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা আশা করব যে সামনে বাসাইল সখীপুর একটা সুন্দর নির্বাচন দেখবে। দীর্ঘ প্রায় 17-18 বছরের যে ভোট না দিতে পারার যে বেদনা, না দিতে পারার যে কষ্ট, সেই কষ্ট যেন ভুলতে পারে মানুষ যে না, নির্বাচনে এসেছে, নিজের ভোট নিজে আমরা দিতে পারব, সেই রকম একটা অবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরাও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা তাদের সার্বিকভাবে সহযোগিতা করব। আল্লাহর সাহায্য যদি থাকে, সাধারণ মানুষ যদি জামাত ইসলামীকে যদি সামনের দিনে যদি পছন্দ করে, তারা যদি তাদের মূল্যবান রায় দেয়, তাহলে ইনশাল্লাহ সামনের দিনে জামাত ইসলামী এই দেশ সেবা করার একটা সুযোগ পাবে ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, জি, আল্লাহ যদি সামনের জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমাদের এই বাসাইল এবং সখীপুরের যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাবো, যার মধ্য দিয়ে আমরা এই বাসাইল সখীপুরকে সকল দিক থেকে একটি আধুনিক এবং সকল দিক থেকে মানুষের জন্য যেন কল্যাণকর হয় সেরকম কাজগুলো আমরা করব। তার মধ্যে অন্যতম হলো বিশেষ করে সখীপুর উপজেলাবাসী বন বিভাগের যে সকল দৌরাত্ম দল বন বিভাগের তারা যেরকম হয়রানির শিকার হচ্ছে, আমি প্রত্যাশা করছি আল্লাহ যদি নির্বাচিত করে তাহলে এই সখীপুরবাসী যেন এই বন বিভাগের এই অত্যাচার থেকে, বন বিভাগের সেই জুলুম থেকে যেন সখীপুরবাসী মুক্ত হয়, সেই পদক্ষেপ আমি গ্রহণ করব। সখীপুরের মধ্যে আমাদের অনেক সম্ভাবনা আছে। এখানে পোলট্রি শিল্প থেকে শুরু করে তারপরে বিভিন্ন রকমের মানে কৃষিক্ষেত্রকেও যদি আমরা অগ্রাধিকার দিতে পারি, খামার শিল্পকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল বিনিয়োগকারী যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, এরকম যদি ছোট ছোট এটাকে কি বলে যে শিল্প প্রতিষ্ঠান যদি আমরা গড়ে তুলতে পারি, উদ্যোক্তা যদি গড়ে তুলতে পারি, তাহলে ইনশাল্লাহ এই সখীপুর এবং বাসাইলের মানুষের কোনো দুর্ভোগ থাকবে না। এছাড়া রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদ মন্দির থেকে শুরু করে নিয়ে যুব সমাজকে
যুব সমাজের প্রতিটা হাতকে আমরা সম্পদে পরিণত করতে চাই এবং এই যুব সমাজ যেন একটা অথর্ব, এটা যেন অকেজু কোনো শক্তি না হয়, বরং এটাকে শক্তিতে পরিণত করবে ইনশাআল্লাহ। সেরকম তাদের কর্মসংস্থান তৈরি করা, এই সকল বিষয়গুলো আমরা সামনের দিনে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ দিই। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের দেশের বিগত দিনের যে নির্বাচনগুলো আমরা দেখেছি, সেখানে লেভেল প্লেইং ফিল্ড মানে সকল দলের সকল সমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। যার কারণে মানে প্রশাসনের পক্ষ থেকে যদি তারা মনে করেন যে কোনো একটা বিশেষ দলকে তারা বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে সেই লেভেল প্লেইং ফিল্ড হবে না। এই জন্য প্রশাসনের পক্ষ থেকে এই কথা বলেছেন যে আমরা সকলের সহযোগিতার মধ্য দিয়ে কাউকে পক্ষপাতদুষ্ট আচরণ আমাদের দ্বারা হবে না, এভাবে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব। প্রশাসন যদি চেষ্টা করে, সরকার যদি চেষ্টা করে, নির্বাচন কমিশন যদি চেষ্টা করে, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। সকলকে ধন্যবাদ।